ইউটিউব শুধু একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এটা একটা স্বপ্নের মঞ্চ যেখানে কেউ রাতারাতি সুপারস্টার হয়ে যায় আর কেউ হারিয়ে যায় অ্যালগোরিদমের অন্ধকারে। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে একটা ক্যামেরা আর একটু সাহসী অনেকের জীবন বদলে দিয়েছে। কিন্তু এই উজ্জ্বল আলোয় আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার দিক, এমন একটা দিক যেটা আমরা হয়তো ইগনোর করি কিংবা জানতেই পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এফএল সেস এবং আমি আজকে কথা বলবো দ্য ডার্ক সাইড অফ ইউটিউব। সো ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে আমি যেসব ভিডিওস নিয়ে কথা বলবো সেগুলো হয়তো অন্যান্য বাহিরের ইউটিউবার্সরা অনেক আগে ওইসব ভিডিওসের ব্যাপারে ভিডিও বানিয়ে ফেলছে, যেটা আমি ভিডিওর ম্যাটেরিয়াল রিসার্চ করার টাইমে খুঁজে পাইছি। বাট আমাদের কমিউনিটিতে আমি তেমন কাউকে দেখিনি এইসব ব্যাপারে কথা বলতে। হয়তো বানাতে পারে, বাট আমি দেখিনি। আর আমি যেহেতু আজগুবি, ডিস্টার্বিং, ট্রু ক্রাইম, স্ট্রেঞ্জ, ডার্ক, ক্রিপি, মিস্ট্রি স্টোরিজ ভিডিওস দেখতে পছন্দ করি, তাই ভাবলাম এসব নিয়ে ভিডিও বানাই। অ্যান্ড বিলিভ মি, পার্ট 1 মানে এই ভিডিওটা অনেক ডিসকাস্টিং হবে। ইনফ্যাক্ট তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করবা যে এটা কি আদৌ পসিবল। আমি তোমাদেরকে আগে ওয়ার্ন করে দিলাম। আর ইউটিউবে অনেক ডিস্টার্বিং স্ট্রেঞ্জ ভিডিওস আছে যেগুলো ব্যাপারে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো অনেকগুলো পার্ট আসবে এবং নতুন পার্টগুলো পুরাতন পার্টের চেয়ে আরও ডার্ক অ্যান্ড ডিস্টার্বিং হতে থাকবে। বলতে পারো কিছুটা আইসবার্গের সস্তা ভার্সনের মতো হবে। সো ভিডিও স্টার্ট করা যাক। ইউটিউব না খুবই উইয়ার্ড একটা প্ল্যাটফর্ম। যে ইউটিউব তার টার্ম অফ সার্ভিস, কন্ডিশনস, কমিউনিটি গাইডলাইন্স, পলিসির জন্য খুবই স্ট্রিক্ট, সেই ইউটিউব এখন সফট ভিডিও প্ল্যাটফর্ম হয়ে গেছে। অবাক হইছো? ওয়েট, কারণ বলতেছি। তো আমি না একদিন টেকনোলজি সাব রেডিটে স্ক্রোল করছিলাম। তো স্ক্রোল করতে করতে আমার একটা পোস্ট বা থ্রেডের টাইটেলে নজর পড়ে, ইউটিউব নাও অ্যালোজ ভিডিওস টু বি মনিটাইজ, হিয়ার্স ওয়াই ইট চেঞ্জেস মাইন্ড। ভিডিও মনিটাইজ করার ক্রাইটেরিয়া হচ্ছিল ভিডিওতে বাচ্চা থাকতে হবে, দেখানো যাবে কিংবা ব্লার করাও যাবে, বাট ভিডিওটা হতে হবে এর উদ্দেশ্যে। একটু এদিক সেদিক করলে খবর আছে। অ্যান্ড আমি ক্লিয়ার করে দিতে চাই যে ভাই, আমার এতে কোনো প্রবলেম নেই, আর এটা খারাপ কিছুও না, ঠিক আছে? অনেক মেয়ের মা বোন না থাকার কারণে এইসব ভিডিও সার্চ করে দেখতে পারে বা এডুকেশনাল পারপাসেও দেখতে পারে। বাট এই রুলসগুলো আসার পর থেকে অনেক মানুষ এটা খারাপ ইউজও করতেছে। 1-2 মাস আগে আমি ইউটিউব স্ক্রোল করতে করতে এরকম টাইপের একটা ভিডিও আমার ফিডে আসে, তাও আবার রাত্রে। আমি ভাবছি কন্টেন্টের খোঁজ করার জন্য কত কিছু সার্চ করতে হয়, হয়তো ইউটিউবে অ্যালগোরিদমের কারণে এই ভিডিওটা সামনে আসছে। ক্লিক বেটও হতে পারে, আবার কেউ প্র্যাঙ্ক করার জন্য এরকম টাইটেল থাম্বনেল দিছে। সোজা কথা, আমি ইগনোর করছি। এখন এই রেডিট পোস্টার কমেন্ট থ্রেড পড়ে অ্যান্ড দেখে বুঝলাম যে ভাই, এইসব ভিডিওসগুলো এখন নেগেটিভ মার্কেটিংয়ের উদ্দেশ্যে বানানো হচ্ছে। নেগেটিভ মার্কেটিং বলতে ওএফ কন্টেন্টের প্রমোশন। ভিডিওসগুলোতে হয় কি শোনো, 1 মিনিটের ভিডিও থাকবে যেখানে প্রথম 10 সেকেন্ডে এডুকেশনাল পারপাসে ওয়ার্নিং নোট দেখাবে, দেন পরে হাই হ্যালো বলে একটা ডল কিংবা কী বলো ওইটাকে, পাম্পিং মেশিন আই গেস ওটার নাম, ওইটা দিয়ে হালকা পাম্প করে দেখাবে। এইভাবে তারা ভিডিও বানায়। আর ওই সব ভিডিওসগুলোর কমেন্ট সেকশনের কথা তো বাদই দিলাম ভাই, ছি ভাই ছি। লিটারেলি তোমরা যদি এখন ওইসব ভিডিও সার্চ দিয়ে দেখো তাহলে ম্যাক্সিমাম ওইসব ভিডিওসের অ্যাবাউট সেকশনে এক্সক্লুসিভ কন্টেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। কোন লেভেল হিপোক্রেসি দেখছো? একে তো ইটস নট মেন্ট ফর কথা বলে এডুকেশনাল পারপাসের নাম করে ভিডিও আপলোড করে, আবার অ্যাবাউট সেকশনে এক্সক্লুসিভ লিঙ্কও দেয়। আর আমার বলাও লাগবে না ওইসব লিঙ্কে কী আছে। আর ওইসব ভিডিওসের লাখ লাখ ভিউজ থাকে। এইসব ব্যাপারে অনেকে রিপোর্ট করছে, অনেক প্যারেন্টস কমপ্লেন্টও করছে। বাট একটা চ্যানেল নষ্ট হলে ওরা আরেকটা খুলে। এখন প্রবলেমটা হয় কি শুনো, এখন ইউটিউবের অ্যাক্সেস কিন্তু সবার কাছে আসে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষদের পর্যন্ত। অ্যান্ড আমার কাছে আসলে অনেক খারাপ লাগতেছে তাদের জন্য যারা কিনা আসলে প্রবলেম ফেস করতেছে অ্যান্ড সলিউশনের জন্য ইউটিউব সার্চ দেয়, বাট এসব ফালতু ভিডিওসগুলো সবার উপরে থাকে, দেন তারা সলিউশনই পায় না। এছাড়াও আরেকটা নিশ আছে ট্রান্সপারেন্ট ক্লোথস রিভিউ। এইসব ভিডিওস বানানোর সবেরই সেম ইন্টেনশন থাকে, ওএফ কিংবা এক্সক্লুসিভ কন্টেন্ট প্রমোশন। নেক্সট, এখন শোনো, আমি যেহেতু আগে রিলেটেড ভিডিও বানিয়ে আসছি, তো ভিডিও রিচ পাওয়ার জন্য ভিডিওর টাইটেল অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কাজ করে। অনেক ভেবে চিন্তে টাইটেল সিলেক্ট করে ভিডিও আপলোড দিতে হয়। লাইক আমি বলতে চাচ্ছি যে আমি যদি আমার ভিডিও টাইটেলে RSMG কিংবা SA এরকম ওয়ার্ডগুলো ইউজ করি, ইনফ্যাক্ট ভিডিওতেই যদি এইসব রিলেটেড ওয়ার্ড বলি, তাহলে কিছুদিন হয়তো ওয়ার্ডগুলোর জন্য ভিডিও রিচ পাবে, বাট কিছুদিন পর কি ইউটিউবের AI এগুলোকে ডিটেক্ট করে ফেলবে, দেন আমার ভিডিওর এজ রেস্ট্রিকশন করে দিবে, যার ফলে আমার ভিডিওর রিচ একেবারে কমে যাবে। এমনি ভিউজ আসে না রে ভাই, তার মধ্যে এজ রেস্ট্রিকশন করে দিল তো আরও কমে যাবে, ইনফ্যাক্ট চ্যানেলই গায়েব হয়ে যাবে। এই কথা কেন বললাম একটু পরে বুঝতে পারবা। দেখো, আমি একদিন আজের ইউটিউব স্ক্রোল করতেছিলাম, আমার ফিডে এই ভিডিওটা আসে, উইয়ার্ড টাইটেলের সাথে ক্রিপি থাম্বনেল। গেস করো ভিডিওতে কি থাকতে পারে? ভিডিওটাতে ক্লিক করলাম, হোয়াট ইজ দিস ম্যান? আমি তো ভাবছি কোনো জাম্প স্কেয়ারের সিন থাকবে,
বাট এটা তো একটা ঈদুন নাচের ভিডিও, ক্লিক বেট অ্যান্ড কাইন্ড অফ হোলসাম ভিডিও ছিল। বাট দেখো ভিডিওটা 3 বছর আগে আপলোড করা হয়েছে অ্যান্ড ভিউজ 4.4 মিলিয়ন। তো আমার ভিতরে আবার কিউরিয়াসিটি জাগলো যে দেখি এরকম টাইটেল রিলেটেড ডিফারেন্ট কোনো ভিডিও পাই কিনা। ইউটিউবে এই টাইটেল কপি করে সার্চ দিয়ে দেখলাম অ্যান্ড ওরে বাপরে, উইয়ার্ড অ্যান্ড ক্রিপি ভিডিওস দেওয়া ভরা। একটু স্ক্রল করতে করতে আমার একটা ভিডিওর থাম্বনেলের উপর নজর যায়। আমি খেয়াল করি না যে ভিডিওটা কত সেকেন্ডের, তবে আমি থাম্বনেল দেখে ভাবি যে এই ভিডিওটাই দিকে কি করে, এটা তো একটা ইনফেমাস ভিডিও। আমি থাম্বনেলটা দেখাতে পারবো না বিকজ অফ সাম অবভিয়াস রিজনস, বাট বলে বোঝানোর চেষ্টা করতে পারবো। থাম্বনেলটা ছিল কিছুটা এরকম, দুইটা পুরুষ মানুষ ছিল, তাদের হাত বাঁধা পিছনের দিকে ছিল, খালি গায়ে ছিল, জাস্ট জিন্স পরা ছিল, আর তাদের দুজনের সামনে কেউ একজন নিয়ে যাচ্ছিল। আমি থাম্বনেলটা দেখার সাথে সাথে ওইটাতে ক্লিক করে দেখলাম যে এটা একটা ক্লিক বেট ছিল, বাট থাম্বনেলটা নাও হয়েছিল অ্যাকচুয়ালি একটা ইনফেমাস ভিডিও থেকে। পরে আমি প্রায় টাইটেল রিলেটেড অনেকগুলো ভিডিওস দেখলাম অ্যান্ড দেখার পর বুঝলাম যে মোস্ট অফ দ্য ভিডিওসগুলো হচ্ছিল ক্লিক বেট ভিডিওস। হাতে কোনো 2-3টা ভিডিওতে জাম্প স্কেয়ার ছিল, বাট বাদ বাকি ভিডিওসগুলো নর্মাল বা গুফি টাইপের ছিল। আর আমি কোনো ভিডিওস পাইনি, তবে একটা পাইছি চোখে ঢুকাই দিছে। ওইটা দেখে মনে হলো কোনো মুভি এর একটা সিন হয়তো হতে পারে। তোমরা হয়তো আরো স্ক্রল করলে অন্য কিছু উইয়ার্ড ভিডিওসও দেখতে পারো। এখন সবকিছু সাম আপ করে বলতে পারি যে এইসব ভিডিওসগুলো ডিস্টার্বিং না, সরি থুক্কু, ক্লিকবেট থাম্বনেল দিয়ে আপলোড করার কারণ হচ্ছে ভিউজ। আর এরকম উইয়ার্ড টাইটেল দেওয়ারও একটা স্পেসিফিক রিজন আছে। আর আমি এই উইয়ার্ড টাইটেলের ব্যাপারে আরো ইনফরমেশন খুঁজতে গিয়ে ফুল স্টপ পাঞ্চুয়েশনের ব্যাপারে জানতে পারছি। ফুল স্টপ পাঞ্চুয়েশন হচ্ছে ইউটিউবে অ্যালগোরিদমে উইয়ার্ড একটা গ্লিচ, যেটা ইউটিউব ঠিক করে ফেলছে। বাট ঠিক করার আগে যারা এটা ইউটিউবে গিয়ে সার্চ দিত তারা এরকম টাইটেলে খুবই উইয়ার্ড ভিডিওস দেখতে পারতো। আবার অনেকে এটাও দাবি করে যে তারা নাকি স্ট্রেট আপ ভিডিওস দেখে ফেলছিল। এখন তোমাদের মাথায় ঘুরপাক খেতে পারে যে এইসব উইয়ার্ড ভিডিওস এর সাথে উইয়ার্ড টাইটেল দেওয়ার মানে কি? এটা কি ভিডিওটাকে আরো ক্রিপ এন্ড মিস্ট্রি বানানোর জন্য দেওয়া হয়েছিল? আর ইউটিউবে আগে কিভাবে এইসব গোল্ড ভিডিওসগুলো এক্সিস্ট করতো? এটার কোনো স্পেসিফিক প্রপার অ্যান্সার্স তো নেই, বাট কিছু থিওরিস আছে। মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম আমার ভিডিওতে যদি SGMS ইনফ্যাক্ট টাইটেলও যদি এসব ওয়ার্ড ইউজ করি তাহলে ইউটিউবের AI এগুলোকে ডিটেক্ট করে ফেলে, রিচ কমায় ফেলে। সেম রিজনসে চলতে ওরা ভিডিওর টাইটেলগুলোতে খুবই উইয়ার্ড টাইটেল দেয় যেটা ইউটিউব ডিটেক্ট করতে পারে না। এখন যদি কোনো পার্সন রিপোর্ট করে তাহলে ইউটিউবের টিম থেকে একজন মানুষ ভিডিওটা দেখে রিভিউ করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার নেয়। পরে ইউটিউব এই ফুল স্টপ পাঞ্চুয়েশন টার্মটাকে ঠিক করে ফেলে অ্যান্ড এটাকে একটা গ্লিচ বলে, জাস্ট লাইক ইনস্টাগ্রামের ক্ষেত্রে একবার হয়েছিল। মানে গত বছরের 26শে ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে একটা গ্লিচ দেখা যায়। ওই দিন মানুষ ইনস্টাগ্রাম ফিডে সেন্সিটিভ কন্টেন্ট বা GVS কন্টেন্ট দিয়ে ভরে গেছিল। সো ইয়া, আজকের জন্য এই পর্যন্তই। এখন শোনো, আমি না আরেকটা ভিডিওর কথা বলতে চাচ্ছিলাম, বাট এটার কোনো স্ক্রিনশট আমার কাছে নেই অ্যান্ড আমি এই ভিডিও অনেক জায়গায় খুঁজছি বাট পাইনি। ভিডিওটা আমি ইউটিউবে অনেক আগেই দেখছিলাম, লাইক 2014 সালে, অ্যান্ড আমি ওই দিনটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি লিটারালি মেন্টালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম ওইটা দেখে। বাট এত বছর পর যখন ইউটিউব ভিডিওর জন্য ভিডিওটার ব্যাপারে রিসার্চ করতে গেলাম কিছুই পাইনি। রেডিটে গিয়ে অনেকক্ষণ খুঁজলাম বাট কাউকে ওই ভিডিওটার ব্যাপারে কোনো কথা বলতে শুনি নাই, দেখি নেই। আই গেস ভিডিওটা হয়তো লস মিডিয়ার কাতারে পড়ে গেছে যেহেতু আমি এই ভিডিওটা খুঁজে পাইনি। বাট আফটার অল যদি তোমরা জানতে চাও তাহলে আমি ইন ফিউচার এই ভিডিওটার ব্যাপারে কথা বলবো। আর যদি আমার কন্টেন্ট তোমাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে লাইক করে দিতে পারো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো অ্যান্ড পারলে কমেন্ট করতে পারো, কারণ এতে আমি খুবই মোটিভেট হই। পারলে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামও ফলো করে রাখতে পারো। আমার দোয়া পাবা ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।